উদাহরণস্বরূপ কেউ রাগ করবেন না, বোঝার জন্য বলছি। আমাদের বাংলাদেশের দল আছে মুষ্টিমেয় কয়েকটা, মনে করেন বিএনপির আদর্শ জিয়াউর রহমান, ঠিক কিনা? বোঝার জন্য বলতেছে। আওয়ামী লীগের আদর্শ বঙ্গবন্ধু, জাতীয় পার্টির আদর্শ হোসাইন মোহাম্মদ এরশাদ, কথা কন না কা। লেনিন কার্ল মার্ক্সের আদর্শ পশ্চিমাবাদ। আর ইসলামের আদর্শ, ইসলামের অনুসারী, তাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুনিয়াতে যারা যেই দল করেছেন, যে নেতার আনুগত্য করেছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা থাকবে সামনে, আপনি কর্মী থাকবেন পিছনে। কোথায় থাকবেন? এবার নেতাকে বলবে, নেতা আউগাও, হিসাব দাও। নেতা যদি জান্নাতি হয়, পিছনের কর্মীরা সব লাইন দিয়ে কই যাইব? নেতা যদি জাহান্নামী হয়, পিছনের কর্মীরা সব কই যাইব? হিসাব বুঝছেন? আর একটা উদাহরণ দিই। কিয়ামতের ময়দানে ওই মুস্তানকে, ওই ক্যাডারকে, ওই লিডারকে, ওই দলের প্রধানকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আমরা অন্ধ করে আল্লাহ উঠায়, জান্নাতের আশা করতে পারবেন? কথা কন্যাকা পারবেন? এবারে আন্দা লোকটা কি বলবে? রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, বিনুমিয়া থাকা অবস্থায় আমার চোখ এত বড় বড় আছিল, আমার চোখের কারণে ওই এলাকার কোনো মানুষ ঘুম যেতে পারে নাই। এরকম নেতা কি নাই? আস্তে আস্তে কেন নাই? নেতা শিখায় যে টিয়া দিন 500 ঠ্যাং ভাঙ্গায়, ইশারা দিছে মামলা দিয়ে, ফারিত ইশারা দিছে এর এলাকাতে বাইর করে দেন, আছে না নাই? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ, আমার চোখ এত বড় বড় আছে, আমি আন্দা কাকা না কা। আল্লাহকে বুঝুস না কে রে? দুনিয়ার জীবনে তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, দুনিয়ার জীবনে আমার কোরআনকে অস্বীকার করেছিলি, দুনিয়ার জীবনে কোরআন প্রতিষ্ঠা যাতে না হয় সে ব্যাপারে তুই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলি। এরকম চোর ডাকাত বাটপার বাংলার জমিনে আছে না নাই? তোমরা শুনে রাখো, সামান্য একটু পদের জন্য, একটু 10 টাকা কাট পাওয়ার জন্য, একটা ওয়ার্ডের মেম্বার অনেক লেগে, চেয়ারম্যান অনেক লেগে আজকে ইমান হারা হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী হয়ে যাচ্ছে। এরকম নেতা মনে হয় নাই আপনার এলাকায়? সাবধান, তুমি মরবা, আমিও মরব, তুমি কিয়ামতের ময়দানে উঠবা, আমিও উঠবো। সেদিন কিন্তু তোমার ব্যাপারে আমি সাক্ষ্য দেব, তোমার জ্বালায় আমি কোরআনের কথা বলতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ায় তুমি যেমন করছো আজকে তেমন পাচ্ছ। খাফের খাপ মনে আছে? খাফের খাপ। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কোরআনের আয়াত ভাই, বানায় কথা বলি না। তুমি সেদিন কোরআনকে ভুলে আসিলা, কোরআন গ্রহণ করো নাই, গ্রহণ করতে দেও নাই। আজকে তার প্রতিদান আমি তোমাকে দিয়েছি, আজকে তোমাকে আমি অন্ধ করে উঠিয়েছি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা অন্ধ হয়ে উঠতে চাই? কথা কন্যা কা, অন্ধ হয়ে উঠতে চাই? কিয়ামতের ময়দানে আমরা আলো নিয়ে, ডান হাতে আমল নামে নিয়ে উঠতে চাই। কথা ঠিক কিনা? কারা কারা চাই? দুহাত আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, এবার আপনি বলবেন যে হুজুর, আমি তো কোনো দোষ করি নাই, আমি ওয়ার্ডের মেম্বারও আছিলাম না, সভাপতিও আসিলাম না, ইউনিয়নের চেয়ারম্যানও আসিলাম না, সভাপতি আসিলাম না, আমি অন্ধে উডুমকা। কথা বোঝেন? অল্প একটু সময় আছে, আমি শেষ করে আপনাদেরকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকো দুনিয়া যার আনুগত্য করেছিল, আজকে তাকে সামনে খাড়া করাও, ওই কর্মীদের পিছে দাঁড় করাও। কথা বোঝেন? উদাহরণস্বরূপ কেউ রাগ করবেন না, বোঝার জন্য বলছি। আমাদের বাংলাদেশে দল আছে মুষ্টিমেয় কয়েকটা, মনে করেন বিএনপির আদর্শ জিয়াউর রহমান, ঠিক কিনা?
বুঝার জন্য বলতেছি। আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধু জাতীয় পার্টির আদর্শ, হোসাইন মোহাম্মদ এরশাদ, কথা কন না কা, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ পশ্চিমাবাদ, আর ইসলামের আদর্শ, ইসলামের অনুসারী তাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুনিয়াতে যারা যেই দল করেছেন, যে নেতার আনুগত্য করেছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা থাকবে সামনে, আপনি কর্মী থাকবেন পিছনে। করে থাকবেন। এবার নেতাকে বলবে, নেতা আউগাও, হিসাব দাও। নেতা যদি জান্নাতি হয়, পিছনের কর্মীরা সব লাইন দিয়ে কই যাইব। নেতা যদি জাহান্নামী হয়, পিছনের কর্মীরা সব কই যাইব। হিসাব বুঝছেন? আর একটা উদাহরণ দিই। আপনি ঢাকা যাবেন, কোথায় যাবেন? ঢাকা যাবেন। মনে করেন ভেদুরিয়া ঘাট থেকে লঞ্চে উঠছেন, লঞ্চ যাওয়ার কথা ঢাকা, আপনি ভুলু উঠতে গেছেন বরিশালের লঞ্চে। এখন দেখছেন যে লঞ্চ শ্রীপুর যায়, ডাইনের দিকে যায়, বামে যায় না, বামে বরিশাল, ডাইনে ঢাকা, ঠিক আছে কি না? আর আপনি কি আসছেন, হাজার দানা তসবিহ লয়া, কোরআন লয়া, খতম লয়া, সবাই মিলে চিৎকার বাতা জিকির শুরু করছেন, ভাই জিকির কর, ভাই জিকির ধর, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আরে আমি যেমন ঢাকা উঠতে গেছি বরিশালের লঞ্চে, ওই লঞ্চকে ঢাকা নিব আপনারে? বুঝছেন কি না? আপনার কি করতে হবে? পথে এক জায়গায় নামতে হবে, তওবা করতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। আল্লাহ, আমার ভুলের কারণে আমি আজ যা বিপদে পড়ে গেছি, মাফ করিয়া দাও, কানে ধরে তওবা করছি, আর ভুলে অন্যের কথায় অন্য লঞ্চে ওঠন। এবার আমার জায়গা মতো যাইতে ঢাকা লঞ্চে উঠতে হইব, ঠিক কি না? এবার জান্নাতে যেতে হলে আপনাকে নির্ধারিতভাবে নির্দিষ্ট নেতাকে আনুগত্য করতে হবে। দুনিয়ার রাম বাম এই সমস্ত নেতাদের পিছনে আপনি আনুগত্য করলে জান্নাতের আশা করতে পারবেন না। কতক্ষণ ঠিক না বেঠে? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমার নেতা জান্নাতি, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, মুত্তাকি মুখে হাত দিয়ে বলতে পারে, ইমানদার বুকে হাত দিয়ে বলতে পারে, আমার নেতার সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আপনার সিদ্ধান্ত আপনি এখনো প্রতিমধ্যে না বদলাইতে পারেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আমি আপনাকে দারোগা করে বানাই নিয়ে ফিরে ফিরে মুসলমান বানাইবেন, ফিরে ফিরে জান্নাতে নেবেন, এমন ঠেয়া আমাকে দরকার নাই। আমাদের কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছায় দাও, পৌঁছে দিছি। মানবেন আবু বকর, মানবেন না আবু জাহেল, কোনো সন্দেহ নেই। কতক্ষণ ঠিক না ঠিক? যদি মানেন একটা ওয়াজই যথেষ্ট, না মানলে লক্ষ কোটি ওয়াজ শুনলে কোনো উপকারে আসবে। সম্মানিত হাজিরিন, মাগরিব থেকে যে কথাগুলো বলেছি, দীর্ঘক্ষণ আপনাদের সামনে যে আলোচনা করেছি, তার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা মুত্তাকি বান্দা হতে চাই। কি বান্দা? মুত্তাকি বান্দা হতে হলে আমাদেরকে যে গুণগুলো অর্জন করতে হবে, সব গুণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআন দিয়ে যদি আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ, শিক্ষা ব্যবস্থা, ধর্মনীতি, রাজনীতি সব জায়গা পরিবর্তন করতে পারি, অবশ্যই কোরআন আমাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমি কোরআনের বাহিরে কোনো কিছু করি, কোরআন আমাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এই এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলো ভুল হয়ে থাকলে আমাদের মগজ থেকে আল্লাহ তাআলা মুসলিম এবং সঠিক কথাগুলো আমি সহ সকলকে আমল করার তৌফিক দান